আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন। আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই। আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, কাজে আমার ইলম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম। ওয়া আদাবানি রাব্বি, আমাকে আদব আদর্শ শিষ্টাচার কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই, দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই। জিবরাইল আমার উস্তাদ না। জিবরাইল তাহলে কি? জিবরাইল জাস্ট পিয়ন। আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়া ইলম শিক্ষা দিয়েছেন। কয় মিডিয়া? ইউটিউব চ্যানেল, এই চ্যানেল নাকি 4 মিডিয়ায় নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকে দিয়েছে, জিবরাইলও জানে না, একে বলে ইলহাম। 3 নম্বরে কাশ, মানে খুলে দেওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে ওপেন করে দিয়েছেন। হুজুরকে বলছেন জান্নাত জাহান্নামের বয়ান করো। হুজুর বললেন আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম দেখি নাই, কিভাবে বয়ান করব? আল্লাহ পাক চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে ওপেন করে দিয়েছে। হুজুর একটা একটা করে দেখে দেখে বলতেছেন এই যে হুর দেখা যায়, এই যে গেলমান দেখা যায়, এই যে জান্নাতের বিল্ডিং, এই যে জান্নাতের দুধের নদী, এই যে জান্নাতের মধুর নদী, এইটা পানির নদী, এইটা শরবতের নদী, এই যে দেখা যাচ্ছে গাছপালা, বাগ বাগান, এই যে আনারের বাগান, এই যে আঙ্গুরের বাগান। হুজুর দেখতেছেন আর বলতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে সামনে মাঝে এরকম করে হাত বাড়াচ্ছেন। যখন হাত বাড়াচ্ছেন তখন মনে হয় যেন মানুষের হাত ধরতে গেলে যেমন হাতটা বাড়ায়, এরকমও কখনো কখনো আবার গাছের থেকে ফল তুলতে গেলে হাত বাড়ানোর সিস্টেম আলাদা, সেভাবে বোটার থেকে ফল তুলবেন এভাবে হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম বললেন হুজুর জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে হাত বাড়াইলেন যেন কি ধরেন, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর বলেন আমি যখন হুরের বয়ান দিচ্ছিলাম তখন হুর আমার একেবারে হাতের নাগালে চলে আসছিল। আমি মনে করলাম একটা হুর ধরে রাখি, তোমাদেরকে একটু দেখাবো। বলবেন না সুবহানাল্লাহ? আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে, ফলে ভরা, খুব ভালো সুন্দর সুন্দর আনার আমার হাতের সামনে এসে গেল। ভাবলাম যে একটা তুলে রাখি, তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াই আর জিবরাইল হাতের সামনে টান দিয়ে সবাই নিয়ে যায়, হুজুর এগুলো আপনি বলবেন, বলার জন্য আপনার সামনে খুলে দিছি। দুনিয়ায় এই জান্নাতের ফল তুলে রেখে খাওয়ানো যাবে না, বলে দেন উম্মত বিশ্বাস করুক এগুলো সব জান্নাতে পাবে। একটু বলি সুবহানাল্লাহ। জাহান্নামের বয়ান যখন করছেন সব হুজুর একটা একটা করে দেখে বলছেন এখানে এই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, একে বলে কাশফ। পরিষ্কার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবানে। হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে 2টা কবর, নতুন নতুন ভাবে 2টা কবর। হুজুর 2টা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলছেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর কয় না আর সামনে বাড়তে পারতেছি না, একটা ঘটনা সামনে বেঁধে গেল, যেহেতু এটা একটা সমাধান না করে আগাইতে পারতেছি না। সেটা কি হুজুর? হুজুর বলেন ইয়াদাবানি ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখতেছি। সাহাবায়ে কিরাম বলেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখতেছি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন ফামা বাদুহুমা ইয়া রাসূলুল্লাহ, 2 জনের কার কোন দোষে আযাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? বলে হ্যাঁ তাও আমাকে জানাই দেয়া হয়েছে। একজন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইস্তানজি আনিল বাউল। একজনের স্বভাব চগলখুরি করা, অন্যান্য সব আমল ভালো ছিল কিন্তু চগলখুরি করে বেড়াইতো, কথায় নয় ছয় টকি ঝকি উল্টো পাল্টা কথা বলার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এটা আমি দেখতেছি। আর একজন লা ইস্তানজি আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, উট ঘোড়া গাধা গরু দুম্বাই ভেড়া এগুলো চড়াইতো, তার পেশাব গায়ে লাগতো, ওই অবস্থায় নামাজ পড়তো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, নিজে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, বা যে কোনো ভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এর কারণে তাকে আযাবে কবর হচ্ছে। এটা হুজুরের সামনে খুলে দিয়েছে নাম কাশ, এমন করে বহুত আছে।
4 নম্বর যে মিডিয়া হুজুর এলেম শিখেছে সেটা হলো জিবরাইলের মারফত। খেয়াল করতেছেন সবাই? জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী পাককে ইলম শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, ছাত্ররা মনে রাখবে, উলামায়ে কেরাম একটু ফিকির রাখবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, কিন্তু জিবরাইল হুজুরের উস্তাদ না। হুজুর বলেন বইস্তু মুআল্লিমা ওয়া মা বইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই। আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, কাজে আমার ইলম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম। ওয়া আদাবানি রাব্বি, আমাকে আদব আদর্শ শিষ্টাচার কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই, দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই। জিবরাইল আমার উস্তাদ না। জিবরাইল তাহলে কি? জিবরাইল জাস্ট পিয়ন। জিবরাইল পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখছেন, খুব ভালো জ্ঞানগর্ভ একটা বই। এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পোস্ট মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিয়েছে। বইটা পৌঁছাই দিয়েছে পিয়ন। আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে ফেলেছেন, বড় বিজ্ঞ হয়ে গেছেন। এখন আপনি কি বলবেন? পিয়ন আপনার বাড়ি বই আগায় দিয়েছে, এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন? যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলর আপনার উস্তাদ। কতক্ষণ লিখেছে ভাইস চ্যান্সেলর, তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি, তবে বইটা পৌঁছে দিয়েছে পিয়ন, শিক্ষা দিয়েছেন আল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পিয়ন হিসেবে ব্যবহার করেছেন, এজন্য জিবরাইল আমার নবীর উস্তাদ না, জিবরাইল হলেন জাস্ট পিয়ন। কথা বলেন ঠিক কি ঠিক না? 5 নম্বরে নবী পাককে এই 4 মিডিয়ায় ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তথ্য আছে, কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শিখাইলে আল্লাহ পাকও তৃপ্তি পাবে না, নবীও তৃপ্তি পাবেন না, জিবরাইলের মারফত কথাগুলো জানানো যাবে না। এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক এই 7 আসমান করিয়ে বাইতুল মামুর করিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের পর বসাইলেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবী পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই, ইল্লা রিদা আল কিবরিয়া, একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। আমরা সামনে বসাইয়া নবী পাককে কোরআন বলে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত যা দরকার, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্বশিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত ইলম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে। যার কারণে এই মাসটা রজব মাস, এই মাস অন্য মাসের মতো, এই মাসও অন্য মাসের মতো, এই বোতলটা অন্য বোতলের মতো, কিন্তু রজবের এই মেরাজের কিসসা ঢোকার কারণে মাসটা দামি হয়ে গেছে। আবার সেই মাসের জুমার রাত আরো দামি। আবার জায়গাটা কি ঈদগাহ নাকি? ঈদগাহ না, সেজন্য আরো দামি। মসজিদের পরেই সেকেন্ড প্লেস পবিত্র জায়গা ঈদগাহ। অনেক দামকে সামনে নিয়ে 4 নম্বর দাম হলো নবী পাকের বয়ান করাও সাহাবায়ে কেরামদের শোনা। এই বয়ান করাও শোনার সুন্নতি টাইম 2টা। হুজুর আলাইহিস সালাম ফজর বাদ বেশি বয়ান করতেন, মাগরিব বাদ বেশি বয়ান করতেন, জুমার খুতবার ভিতরে বয়ান করতেন, অতর্কিত কোনো প্রয়োজন আসলে ডেকে বসাইয়া তাৎক্ষণিক বয়ান করতেন। আমাদের দেশে এটা এই বয়ানটা সুন্নতের খাতা থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে। আমরা আজকে সুন্নতি টাইমের অনুসরণ করে এই ঢাকা বিভাগীয় শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ পাক আমাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিতে পারেন। এই খুশিতে সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈশা পর্যন্ত সময় কম,
আমি অত্যন্ত মহব্বত করি, শ্রদ্ধা করি। বয়সে আমার চেয়ে ছোট হবে, তারপরও তার মর্যাদায় আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। হযরত মাওলানা হাফেজ মুর্তজা হাসান ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু সবাই বলি আমিন। আমি তাকে না দেখে তার কৃতিত্বের উপরে আমি এত সন্তুষ্ট, তাকে দেখার আগ পর্যন্ত দেখার জন্য আমি বড় পাগল ছিলাম। একদিন অনেক কষ্ট করে, গত বছর বা তার আগের বছর বহুত কষ্ট করে গরমের সময়, চিনি না, চিনতে চিনতে আমার জীবন শেষ হয়ে গেছে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে। এরপরে এসে শুধুমাত্র সাক্ষাৎ করে গেছি। যেমন বড়দের কাছে বড় ছোটরা যায় সাক্ষাৎ করতে, যেইভাবে লোভ লালসা নিয়ে, আমি এমন একটা লোভ লালসা অন্তরে নিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেছি। তার মাধ্যমে আমার বাংলাদেশের মুখ, আমার বাংলাদেশের চেহারা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশ সরকার কোন তাই আমাদেরকে 1 নম্বরে পৌঁছাইতে পারে নাই। আগে পাকিস্তানেরা চলে গেছে, স্বাধীনের পরে তো কত সরকার দেখলাম, মুস্তাক সরকার দেখলাম, তারপরে এরশাদ সরকার, জিয়া সরকার দেখলাম, এরশাদ সরকার দেখলাম, খালেদা সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, উল্টো পাল্টা ফখরুদ্দিন সরকার দেখলাম, এখন ডক্টর ইউনূস মিয়ার সরকারও দেখতেছি। এত সরকারের ভিতর দিয়ে কোন ডিপার্টমেন্টকে বিশ্বের কাছে 1 নম্বর করে আনতে পারে নাই। কথা বলেন ঠিক না? সবচাইতে 1 নম্বর হওয়ার সহজ পথ হলো দুর্নীতি করা। দুর্নীতি করার চাইতে তো সহজ কোনো কাজ নাই, তাতেও বলে সেকেন্ড হয়েছে মোটে। এই দুর্নীতিতেও ভাষ্ট হতে পারি নেই, তারা বলে ভাষ্ট হয়ে গেছে এ প্লাস তারা। আমি এই ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাব, তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি, দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে, ক্রিকেট টাইগার। তাকে বইটে বাংলাদেশ ক্রিকেটের ব্যাট করে না, বইটে ব্যাগে বই পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতে পতাকা, প্যান্টে পতাকা, আরো যে পার দেখা যায় না সে জায়গাও থাকতে পারে, সব জায়গা পতাকা। কয়েকজন এমপি মন্ত্রী আগায় আসছেন ওনাদেরকে ইস্তেকবালের জন্য, বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে ঢুকছে। তা আমি দেখে বললাম এরা কারা? কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে 3 দেশে। এরা যাইতেছে প্রথম শ্রীলঙ্কা, এরপরে ভারত, এরপরে পাকিস্তান। 3 দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে। আমি কইলাম কোনদিন দেখিও নাই, দেখার নিয়তও নাই, চোখের সামনে পড়ে গেছে, যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবু কোনো তাই ভাস্কর দিব না, এবারে ঠইয়েছো। বিশ্ব খেলায় যাইও, কোন জায়গা থেকে বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপ আনতে পারে না। কথা বলেন ঠিক না? এবার একটু দোয়া করে দিলাম, যা পারে মারামারি লাইট হলে তিউরিও জিতে আসুন। এটা কিছু করুক, ফাস্ট কোনোভাবেই পারে না। দোয়া দেওয়ার পরে 15 দিনের ম্যাচ অপেক্ষা করতেছে, আজকাল পশু করতে করতে অপেক্ষা করতে করতে 16-17 দিন হয়ে গেল। এরা আসলো কবে, কিভাবে, তার কোনো খবর জানতে পারতেছি না। পরে ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে পুরা তো ক্রিকেটের ভক্ত, এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার করতে, কি যে কিউরিয়াস করতে, তো বললি তো তা কোন ভাবে আসলো, সে আসার খবরও পেলাম না, কি করলো তো বুঝলাম না। কয়জন তো 3 জায়গায় থেকে ঠকে গেছে, পরে ভ্যানে ভ্যানে আইছে বলে আমরা টের পাইনি। একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার 1 ফার্স্ট 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত হয়ে আছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা। কথা বলেন ঠিক না? আর তার বেশিরভাগের কৃতিত্ব হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি সাহেব। আমার মনে চায় আমার জীবনের সমস্ত ইনকাম আমি তাকে দিয়ে তার দিলটা আমি খুশি করতে পারতাম। আমার তো কিছুই নাই, তারপরেও কিছুই দেওয়ার মতো না। মনে চায় সব দিক দিলে যদি ভাই খুশি হতো তাহলে আমিও খুশি হয়ে যেতাম, কিন্তু উনি দিলেও নেবে না। আমি যা পারি সব চাইতে উনার হুকুম পালনার্থে আজকে আমার অনেক দূরে বড় ঝুঁকিপূর্ণ জায়গায় মাহফিল, সেখানে যাবো বিদায় সকালে রওনা হয়ে আসি। উনার ওয়ার্ডার ফলো করা, বয়স আমার ছোট হলেও সম্মানে আমার চাইতে লাখো কোটি গুণ বেশি। আমি মনে করি আল-আমরু ফাওকাল আদাব, তার আদেশ পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য অল্প একটু সময় আপনাদের কাছে নিয়ে আসছি। মুক্তাসার সময়, অল্প সময়ের ভিতরে মুক্তাসার কথা, ছোট্ট আয়াতের অংশ পড়েছি আর নবী পাকের একটা হাদিস পড়েছি। এর শুধু জাস্ট তরজমা, এর ব্যাখ্যা বিশ্লেষণ সাবাতে গেলে অনেক সময় লাগবে, খালি সাবানো ছাড়া গিলিয়ে ফেলতে হবে। সবাই কান রেডি রাখতে হবে। রেডি আছেন তো?